সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। গরু মাংস দিয়ে আমরা গরু মাংস ভুনা, গরু মাংস কালা ভুনা, গরু মাংসের মেজবান, কোপ্তা বহুত আইটেম তৈরি করি। আজকে আমি তৈরি করেছি গরু মাংসের ভর্তা। এটা ভীষণ মজার, খেতে অনেক বেশি ভালো লাগে। যারা কখনো তৈরি করেনি একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি এই ভর্তা যেভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব। যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আশা রাখি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আমি এই গরুর মাংসের ভর্তা তৈরি করার জন্য এখানে যা যা নিয়েছি 2 টুকরা গরুর মাংস, একটা বড় সাইজের রসুন, কাঁচামরিচ, 8-10টা শুকনো মরিচ, পেঁয়াজ, আরও নেব আমি আদা এবং কালো জিরা। প্রথমে গরু মাংসগুলো আমি একেবারে চিকন করে তারপরে কিমা করে নিব। আগে এভাবে কেটে নিচ্ছি, তাহলে সহজ হবে কিমা করতে। এভাবে যদি 1 টুকরা অথবা 2 টুকরা যার যতটুকু প্রয়োজন সেভাবে গরু মাংস দিয়ে এভাবে ভর্তাটা করেন, এটা পরিবারের সবার হয়ে যাবে। আর খেতে এটা কিন্তু ভীষণ মজার হয়। তৈরি করে যতক্ষণ পর্যন্ত এটা না খাবেন বুঝতেই পারবেন না যে এর স্বাদ এরকম এতটা মজার হয়। এবার আমি কিমা করে নিচ্ছি। আপনারা এটা শিলপাটায় একটু থেতো করেও নিতে পারেন। হয়ে গেছে আমার কিমা করা। যেহেতু এটা আমি আবারও পিষে নেব, তাহলে এর চেয়ে আর করার দরকার নেই। এতটুকভাবে কিমা করে নিলেই হবে। এখন আমি এই রান্নার জন্য চুলায় বসিয়ে দেব এটা। এখন এই যে গরু মাংস, ঝাল, পেঁয়াজ এর ভিতর দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। আর এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন, তাহলে এটা ভীষণ মজার হয়। হাফ চা চামচ লবণ দিয়ে চুলাটা অন করে আমি দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এই যে শুকনো মরিচগুলো একটু ভাজা ভাজা হবে, রসুন পেঁয়াজও ভাজা ভাজা হবে। 3 থেকে 4 মিনিট আমি এভাবে লো হিটে ভেজে নিয়েছি। কয়েক টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। হাফ কাপ পানি দিয়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটা একদম শুকিয়ে নেব, তাহলে মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এক চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ দিয়েছি কাশ্মীরি ঝালের গুঁড়া, হাফ চা চামচ দেব ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দেব জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা রান্না করব। এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। আমি এখন দিয়ে দেবো এখানে হাফ চা চামচ কালো জিরা। আপনারা যদি পছন্দ করেন তাহলে কালো জিরাটা দিবেন, এই কালো জিরার ফ্লেভার এর সাথে অনেক বেশি ভালো লাগে। কালো জিরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিব। হয়ে গেছে ভেজে নেওয়া। এবারে যে গরু মাংস কিমা এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে আরও হাফ টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আমি এই গরু মাংসটা ভালোভাবে আরও একটু ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। হয়ে গেছে ভেজে নেওয়া। এবার আমি চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিব। চুলা বন্ধ করে ঠান্ডা করার পর আমি এটা ব্লেন্ডারের যে ছোট জার আছে তাতে দিয়ে আমি এটা ভর্তা করে নিব। আপনারা কিন্তু এটা শিলপাটায় করে নিতে পারেন। এই যে আমি এটা ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজের বেরেস্তা।
এই পেঁয়াজের বেরেস্তাটা দিবেন, তাহলে স্বাদ আরও ভালো আসবে। পেঁয়াজ বেরেস্তা করে আমি এভাবে বয়মে রেখে দেই। অর্ধেকটা প্রথমে দিচ্ছি, আমি পুরোটা এভাবে ভর্তা করে নিব। হয়ে গেছে আমার, তবে একটা মিহি করব না, একটু দানা দানা থাকবে। ভর্তা একদম মিহি করলে ভালো লাগে না, একটু দানা দানা আছে। এই যে নামিয়ে নিচ্ছি আমি একটা সার্ভিং প্লেটে। আর এভাবেই সবটুকু আমি করে নেব, বাকি যেটুকু আছে সেটুকু। হয়ে গেছে, বাকিটাও ব্লেন্ডারে দিয়ে পেস্ট করা। আমি এখানে আরও সামান্য পরিমাণে হাতে একটু সরিষার তেল মাখিয়ে এই ভর্তার সাথে মিশিয়ে নেব। কাঁচা সরিষার তেল ভর্তায় একটু ফ্লেভার ভালো আসে। এটা আপনারা পছন্দ করেন যদি তাহলে দিবেন, আর এটা স্কিপ করেও যেতে পারেন ভালো না লাগলে। আমি ভালোভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতে নিয়ে এরকমের গোল গোল বলের মতো করে নিব। খুব সহজে এবং অল্প সময়ে করা যায় এই ভর্তাটা, যেটা পরিবারের সবাই মিলে খাওয়া যাবে আর সবাই তৃপ্তি সহকারে এটা খাবে। এভাবেই সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি একটু সাজিয়ে নেব। এই যে সব বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আমি একটু সাজিয়ে নিয়েছি। 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে সেজন্য। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার গরু মাংসের ভর্তা। যারা কখনো তৈরি করে খাননি, একবার হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন। এটা ভীষণ মজার এবং টেস্টি হয়। আর এই ভর্তাটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টস করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।